দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুইতঙ্গ এজিটি লাইভ 24/7। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এবার জ্বালানি খরচের বহরে লাগাম টানার আবেদন জানালেন বিধানসভার মুখ্য সচেতক। 22 মে 2026 ইংরেজি শুক্রবার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এক সাংবাদিক সম্মেলন ডেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহর আবেদনকে মাথায় রেখে রাজ্যে জ্বালানি খরচের বহর টানতে বিশেষভাবে আপামর জনতার কাছে আবারও জোরালো আবেদন রাখলেন। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের রোস্টার ডিউটি এবং ব্যক্তিগত গাড়ি, বাইক, স্কুটি ইত্যাদিতে লাগাম টানার ইঙ্গিত দিলেন বিধায়িকা কল্যাণী রায়। উদাহরণস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহর বিশেষ সরকারি কনভয়ের বহর কমিয়ে আনা ও অন্যান্য দিকগুলি তুলে ধরেন এই সাংবাদিক সম্মেলনে। তিনি আরও বলেন, प्रधानमंत्री मुख्यमंत्री के ईंधन बचत के आह्वान को मद्देनजर रखते हुए आज 22 मई 2026 शुक्रवार को प्रेस कॉन्फ्रेंस बुलाया। त्रिपुरा विधानसभा के चीफ व्हिप कल्याणी रॉय ने एक प्रेस कॉन्फ्रेंस बुलाकर देश के प्रधानमंत्री और मुख्यमंत्री के आह्वान को जरूरतमंद बताते हुए मीडिया के सामने अपने बातों को गंभीरता के साथ लेने के लिए अपील किया। ग्रुप सी, ग्रुप डी के कर्मचारियों को रोस्टर ड्यूटी जारी रखते हुए निजी वाहनों, बाइक, स्कूटी ये सब जितना कम इस्तेमाल हो उतना ही अच्छा है। उन्होंने और कहा है, Kalani Roy, the chief whip of the Tripura Legislative Assembly, has convened a press conference today on 22nd May 2026, Friday, for reducing fuel consumption across the state from all walks of life, citing the clarion call by the Prime Minister Narendra Modi, State Chief Minister Professor Dr. Manik Shah. While talking to the media person, she has also said, অর্থাৎ রেস্ট্রিক্টেড মুভমেন্ট তাদের হচ্ছে, এটা একটা গুড সাইন। বাট আমি আমার একদম তো দাম একটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তারপরেও বিয়েতে আমাদের বাঙালি ঘরানায় বা আমাদের ভারতীয়দের একটা সংস্কার সংস্কৃতি, সেখানে যতটা সম্ভব আমাদের সোনার প্রতি আমাদের খরচটা কমিয়ে প্রধানমন্ত্রীকে আমাদের সমর্থন করা, এটা আমাদের নাগরিক দায়িত্ব। তার জন্যই আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমার এই ক্ষুদ্র প্রয়াসটা নিয়ে যাওয়া। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার। পার্সোনাল বাইক, পার্সোনাল গাড়ি ইউজ না করে আমরা যদি শাটল বা পুল কার কিংবা আপনারা জানেন, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা দেখেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কিছু আহ্বান রেখেছেন, কিছু অ্যাপিল তিনি রেখেছেন। যেমন জ্বালানি কে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করে জ্বালানি সংরক্ষণ করা, সোনা 1 বছর সোনা না কেনার জন্য, এবং যেখানে যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম সেই জায়গাগুলিতে সে চালু করে, সেই ব্যবস্থা চালু করা। এই পরিপ্রেক্ষিতে 13ই মে 2026 সালে আমাদের স্পেশাল সেক্রেটারি মিস্টার একে ভট্টাচার্য একটা নোটিফিকেশন তিনি জারি করেছেন, যেখানে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কিছু নির্দেশনামা সেখানে দেওয়া হয়েছে। যে রোস্টার ডিউটি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এমপ্লয়ীদের রোস্টার ডিউটি, কিভাবে অফিসাররা কাজ করবেন, কত ঘন্টা করে কাজ করবেন, এই বিষয় নিয়ে একটা বিস্তারিত অর্ডার, আনটিল ফার্দার অর্ডার বলে তিনি একটা নোটিফিকেশন জারি করেছেন। কিছুদিন যাবৎ সমাজ মাধ্যমে বিভিন্ন মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিংবা নিউজ চ্যানেলের মাধ্যমে আমিও দেখেছি। তো একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সাথে রাখার আমি চেষ্টা করছি। এটা আমাদের নাগরিক দায়িত্ব, প্রধানমন্ত্রী আহ্বানকে সাড়া দিয়ে দেশের এই পরিস্থিতিতে আমরা যাতে জ্বালানি সঞ্চয় করতে পারি। কিন্তু আমরা যদি অফিসের অর্ডারটা আমরা যদি একটুখানি দেখি, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য, এমপ্লয়ীদের জন্য রোস্টার ডিউটি করা হয়েছে। 50% অফ দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রেজেন্টকে নিশ্চিত করে বাকিদেরকে রোস্টার ডিউটিতে লাগানো। কিন্তু একটা অবজারভেশন বা আমার যেটা মনে হয়েছে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার যেটা মনে হয়েছে যে যারা রোস্টার ডিউটিতে অফিসে থাকছেন না, অফিস বাড়িতে থাকছেন, তারা কি এনশিওর আমরা হতে পারছি যে তারা তাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করেছেন, তারা বাড়িতেই থাকছেন?
কারণ আমাদের লক্ষ্য হলো যে জ্বালানিটাকে সাশ্রয় করা, কম মুভমেন্ট করে, গাড়ি কম চড়ে আমরা যাতে জ্বালানিটাকে, পেট্রোল ডিজেলের কনজাম্পশনটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। কিন্তু এটা কি আমরা এনশিওর করতে পারছি যে গ্রুপ ডি, গ্রুপ সি এমপ্লয়ি যারা রেস্ট্রিক্টেড আছেন, যারা রোস্টার ডিউটিতে আছেন, তারা ঘরে কনফাইন আছেন? এবং ঘরে যদি কনফাইন থাকেন, তারা কি পাওয়ার ইউজ করছেন না? ফ্যান ইউজ হচ্ছে, এসি ইউজ হচ্ছে, টেলিভিশন ইউজ হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বা সরকারের মূল লক্ষ্য হলো যে আমরা আমাদের জ্বালানি খরচ কমানো। আমরা যদি সকালবেলা বাজারে দেখি, আমি প্রায়শই আমার যাতায়াত থাকে বিভিন্ন বাজারের মধ্য দিয়ে, আমরা দেখি যে বাজারে প্রচন্ড ভিড়, যেখানে বাইসাইকেল নেই বা কম, কিন্তু বাইক, গাড়ি, অটো, অর্থাৎ জ্বালানি ব্যবহৃত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন করা, তার জন্যই আমি আপনাদের মাধ্যমে আজকে আমার রাজ্যবাসীর কাছে কিছু অ্যাপিল আমি রাখতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে তার কনভয়কে তিনি অনেক ছোট করে নিয়েছেন। এটা এক অত্যন্ত ভালো দিক। ইটস এ গুড মেসেজ টু দ্য সোসাইটি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আচুরি ধর্ম অপরে শিখাও, নিজে সেটাকে করেছেন, কনভয়টাকে কমিয়ে দিয়েছেন। এবং রাজ্যের অনেক মাননীয় মন্ত্রীরা তাদের কনভয় কিংবা তাদের এসকর্টকে কমিয়ে দিয়েছেন, শুধু পাইলট কার নিয়ে চলছেন, এবং যেখানে যেখানে দরকার সেখানেই নিচ্ছেন। এবং বিধায়করাও আমি দেখেছি, কেউ বাইসাইকেলে, কেউ স্কুটারে, অর্থাৎ রেস্ট্রিক্টেড মুভমেন্ট তাদের হচ্ছে। এটা একটা গুড সাইন। বাট আমি আমার একজন সাধারণ দায়িত্বশীল নাগরিক হিসাবে সিভিল সোসাইটির কাছে আমার যে আবেদন, যে আমরা যদি প্রত্যেকে আমাদের মুভমেন্টটাকে, আমরা পাবলিক ভেহিকেলটা, পাবলিক ট্রান্সপোর্টেশনটা আমরা ইউজ করি অ্যাজ পার অ্যাজ পসিবল। পার্সোনাল বাইক, পার্সোনাল গাড়ি ইউজ না করে আমরা যদি শাটল বা পুল কার কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন, সেটা বাসই হোক, ইলেকট্রিক অটো হোক, আমরা যদি এইভাবে যাতায়াত করতে পারি, এবং এটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেই শুধু নয়, এটা আপামর জনসাধারণের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে এই কাজটা করতে পারি, যে আমরা যেটা সকালবেলা মর্নিং ওয়াক করি আমাদের অভ্যাসের জন্য, কিংবা আমরা সুস্থ থাকার জন্য আমরা মর্নিং ওয়াক করি, কিন্তু এই মর্নিং ওয়াকটা করে আবার যদি বাইক দিয়ে বাজার করতে যাই, তাহলে এটা আমার জ্বালানি সাশ্রয় হচ্ছে না। আমি যদি আমার ছোট্ট নিত্য নৈমিত্তিক কাজগুলি, শর্টার ডিস্টেন্সের এই কাজগুলি যদি আমরা হেঁটে করি, কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি, ইলেকট্রিক অটোতে আমরা ইউজ করি, তাহলে আমরা জ্বালানি সঞ্চয় করতে পারবো। কারণ আমরা এটা বলতে পারছি না যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমাদের জ্বালানি সঞ্চয় করা, জ্বালানিকে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করা যেখানে আমাদের দায়িত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারছি না যে ইতিমধ্যে বা 1 বছরের জন্য কিংবা 6 মাসের জন্য, এটা কবে নাগাদ আমাদের এই ক্রাইসিসটা কতদিন চলবে, এবং আমরা এটা বলতে পারছি না। করোনার সময় আমরা বলতে পেরেছিলাম যে আমরা সবাই কোভিড ভ্যাকসিন নিয়েছি, আমরা কোভিডে আক্রান্ত হব না, তারপরও আমরা অনেক দিন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলেছি। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী যেটা আহ্বান রেখেছেন, দেশের স্বার্থে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করা, যে আমরা আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করব। অনেকগুলো কাজ নিয়ে একদিনে কাজটা করার চেষ্টা করব, বাইরের কাজগুলি যেখানে আমাদের বাইক চালানোটা আমাদের কম হবে, গাড়িতে আমাদের চলাচলটা কম হবে, এবং শর্টার ডিস্টেন্স গুলিতে আমরা বাইসাইকেল ইউজ করব অ্যাজ পার অ্যাজ পসিবল, এবং পায়ে হেঁটে আমরা চলাচল করব। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও আমার অনুরোধ থাকবে যে এই যে রোস্টার ডিউটি করা হয়েছে, এই রোস্টার ডিউটিতে যেহেতু আমরা এনশিওর করার সুযোগ কম যে এমপ্লয়িরা সত্যি কি তারা ঘরে কনফাইন থাকছেন, নাকি তারা অফিসে না এসে বাইরে ঘুরছেন বাইক নিয়ে, সাইকেল নিয়ে কিংবা গাড়ি নিয়ে, এবং তাতে করে জ্বালানি সাশ্রয় হচ্ছে কিনা, এটা না করে যদি ভাবা যায়, আমরা যদি ভাবতে পারি, আমরা যদি চিন্তা করি যে এই পদ্ধতিটাও অ্যাডপ্ট করা যায় কিনা, যে সপ্তাহে আমাদের 5 দিন অফিস থাকে, আমাদের 4th স্যাটারডে, 2nd স্যাটারডে বন্ধ থাকে, আমরা প্রায় 5 দিনই অফিস হয় ম্যাক্সিমাম সপ্তাহে, সেটা যদি, এবং সেটা 8 ঘন্টা হয়, 10টা থেকে 5টা বা 10:30 থেকে 5:30, 8 ঘন্টা। এটা না করে আমরা যদি সপ্তাহে 4 দিন অফিস করি, সেখানে কাজের সময়টা যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের
ছুটির দিন বেশি থাকবে, সেখানে আমরা কমিটমেন্ট রাখবো সরকারের কাছে যে প্রয়োজন ছাড়া এবং খুব প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না। বাড়ির বাইরে গেলে আমরা বাইসাইকেল ইউজ করব এবং আমরা হেঁটে ইউজ করব, হেঁটে চলাচল করব, কিংবা অনেকগুলো কাজ নিয়ে জরুরি প্রয়োজন ভিত্তিক আমরা জ্বালানি আমরা খরচ করব না। আর পাশাপাশি ইন্টার অফিস, যে একটা অফিস থেকে আরেকটা অফিসে যাতায়াত, এটা কতটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট করা যায়, সেখানে যদি আমরা ই ফাইল, আমাদের আজকে ই সেক্রেটারিয়েট হয়েছে, ই বিধানসভা হয়েছে, সেখানে আমরা ই অফিস আমরা ইউজ করি, ডিজিটাল সিগনেচার আজকাল চলছে, অফিসাররা, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর আজকে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে কাজ হচ্ছে। সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি থাকাটা অত্যন্ত প্রয়োজন অফিসে, কারণ ভার্চুয়াল মিটিংও যদি করতে হয় সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফের সাপোর্ট সিস্টেমটা অত্যন্ত প্রয়োজন। তো এইভাবে যদি একটা সিদ্ধান্ত আসা যায় যে সপ্তাহে 4 দিন অফিস এবং এভরি অল্টারনেটিভ কিভাবে আমরা কাজ করব, এবং আমাদের একটা কমিটমেন্ট থাকা, এনশিওর করা রাজ্য সরকারকে যে নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না, বা গেলেও আমরা জ্বালানির সাশ্রয়ের প্রতি আমরা নজর রাখবো। এটা শুধু রাজ্য সরকারের এমপ্লয়ীদের ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নয়, এটা গোটা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন যে যতটা সম্ভব আমাদের প্রত্যেকের, আমরা যারা সিভিল সোসাইটিতে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানিকে সাশ্রয় করা। আমাদের মূল লক্ষ্যই হলো জ্বালানি সাশ্রয় করা, দেশের এই উদ্ভূত পরিস্থিতিকে, দেশকে রক্ষা করা, দেশের সরকারের সাথে থাকা। এই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রয়াস যে কিভাবে আমরা জ্বালানিটাকে সংকুচ করতে পারি, খরচটাকে সংকুচ করতে পারি এবং জ্বালানি সাশ্রয় করতে পারি। আর सोना केना आज पश्चिम एशिया के जो वॉर चल रहा है, इस अंतर हमारा देश के माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी देश की जनता के प्रति एक अपील रखा है। उन्होंने बोले है कि एज फार एज पॉसिबल हम लोग वर्क फ्रॉम होम करना जहां जहां पॉसिबल है, और जो पेट्रोल डीजल कंजम्पशन को लेसर करना है, और गोल्ड जो है वो रेस्ट्रिक्टेड परचेज हो, कम करे एक साल के लिए। ये अपील उन्होंने हम सब के लिए रखा है, देश के सामने रखा है। और माननीय प्रधानमंत्री का इस अपील को सामने रखते हुए हमारा राज्य के माननीय मुख्यमंत्री ऑनरेबल डॉक्टर प्रोफेसर मानिक शाह जी भी गवर्नमेंट, त्रिपुरा गवर्नमेंट के द्वारा एक ऑर्डर जो आया है 13 मई 2026 में, जहां जहां गवर्नमेंट एम्प्लॉइज को रोस्टर ड्यूटी में लगाया है, वर्क फ्रॉम होम चालू किया है, और रेस्ट्रिक्टेड मूवमेंट ऑफ द एम्प्लॉइज। तो इस मुद्दे को सामने रखते हुए देश की एक रेस्पॉन्सिबल सिटीजन के नाते मेरा भी एक अपील है। मैं देख रहा हूँ कई दिन से सोशल मीडिया से, न्यूज चैनल में हमारा देश में ऑनरेबल यूनियन मिनिस्टर्स, ऑनरेबल एमपीज एंड हमारा स्टेट का ऑनरेबल चीफ मिनिस्टर, उन्होंने भी उनका कन्वय इतना कम कर दिया है। उन्होंने अपना सिक्योरिटी के बारे में भी इतना नहीं सोचा है, लेकिन देश के बारे में सोचा है। ये हमारे लिए एक सीख है, एक लेसन है। हमने भी हमारा जो पायलट कार है, एस्कर्ट है, हर मिनिस्टर भी इसको कम कर दिया है, हमने भी कम कर दिया है। लेकिन जो मुद्दा है, ये मुद्दा एक इन द लॉन्ग रन चलना है, जिसमें कंसिस्टेंसी होना है कि हम कितनी दिन तक ये कर सकते हैं। तो ये सिर्फ हमारी रेस्पॉन्सिबिलिटी नहीं है, ये सिर्फ गवर्नमेंट एम्प्लॉय की रेस्पॉन्सिबिलिटी नहीं है, ये देश की हर जनता की रेस्पॉन्सिबिलिटी है, हमारे राज्य की हर नागरिक के लिए एक रेस्पॉन्सिबिलिटी है, सिविल सोसाइटी की रेस्पॉन्सिबिलिटी है कि जितना कम हो सके हम हमारा पेट्रोल डीजल कंजप्शन को कम करें। हमारा जितना भी हमारा जो मूवमेंट होता है उसको रेस्ट्रिक्ट किया जाए, पैदल से हम चले, हम पब्लिक ट्रांसपोर्टेशन को यूज करें, इलेक्ट्रिक ऑटो से, इलेक्ट्रिक व्हीकल से हम हमारा जो काम है वो काम को हम निपटाए, और जरूरत नहीं होता है तो घर से ना निकले, और निकले तो पब्लिक व्हीकल्स, पब्लिक ट्रांसपोर्टेशन से
ट्रांसपोर्टेशन के ऊपर हम निर्भर करें। इससे क्या होगा कि हमारा मूवमेंट जितना भी रेस्ट्रिक्टेड होगा या हम पैडल से करेंगे तो इलेक्ट्रिक और हमारा डीजल और पेट्रोल का कंजप्शन बहुत कम होगा। इसके लिए इससे हमारा देश को बहुत फायदा होगा। ये सिर्फ गवर्नमेंट एम्प्लॉय के लिए नहीं, हर जनता की दायित्व है देश की इस परिस्थितियों में देश के साथ रहे, देश के प्रधानमंत्री का साथ रहे और हर राज्य की मुख्यमंत्री का, ऑनरेबल चीफ मिनिस्टर्स का जो कहना है उनके साथ रहे। और हम एज पर एज पॉसिबल हम सोलर के ऊपर हमारा डिपेंडेंसी सोलर के ऊपर हमारा काम करे, या फैन हो, लाइट जलाना हो, जो भी है सोलर के ऊपर डिपेंड करे। आप देखते हैं कि मन की बात में माननीय प्रधानमंत्री सोलर पैनल के लिए हर घर में सोलर के माध्यम से हमारा इलेक्ट्रिक कंजम्पशन को लेस करने के लिए प्रधानमंत्री भी इससे आगे भी आज के जो सिचुएशन के इससे आगे भी माननीय प्रधानमंत्री उनके बात रखा है। और हमारे राज्य में हमारा जो पावर मिनिस्टर है ऑनरेबल श्री रतनलाल नाथ जी भी कुछ दिन पहले एक 1000 रुपया के हर घर में सोलर पैनल की जो इंतजाम उन्होंने किया है और सोलर लाइट के लिए प्रधानमंत्री जो स्कीम चालू किया है सबके लिए उन्होंने भी अपील रखा है कि हर घर में सोलर इंस्टॉल करे। इस तरह क्या होगा, पावर कंजम्पशन बहुत कम होगा, देश के लिए एक फायदा होगा और हमारा काम भी चल जाएगा। और मेरा एक प्रपोजल भी है गवर्नमेंट को या गवर्नमेंट ऑफिशियल्स को कि हम ऐसे तो है हमारा सेकेंड सैटरडे और फोर्थ सैटरडे हॉलीडे रहता है, अगर हम वीकली 5 डेज वर्क ना रख के हम वीकली 4 डेज वर्किंग शेड्यूल करते हैं और 10 से 5 बजे जो 8 आवर्स है आवर्स को बढ़ा के डेज को कम करके जो कम करने से हमारा पेट्रोल डीजल का कंजप्शन भी बहुत रेस्ट्रिक्शन में आ सकते हैं। ये प्रयास हम ले सकते हैं। इसीलिए मेरा एक क्षुद्र प्रयास है कि आपके माध्यम से हमारी राज्य की जनता को हम एक अवेयर करें, एक मैसेज दे कि हमारा कोशिश जारी रखे हम कि as per as possible power consumption, as per as possible डीजल एंड पेट्रोल कंजप्शन हम कम करें। हमारे देश के लिए, हमारे राज्य के लिए बहुत अच्छा होगा आगे जाके, क्योंकि इस परिस्थिति कब तक रहेगा हम कोई बता नहीं सकते। एंड गवर्नमेंट भी अंटिल फर्दर ऑर्डर करके एक ऑर्डर निकले हैं, सो गवर्नमेंट का ऑर्डर को भी मान्यता देना है और हमारा भी पर्सनली हम सबको एक कोशिश रखना है पावर एंड डीजल पेट्रोल को कंजम्पशन को एज पर एज पॉसिबल लेस करें। আবেদনে সাড়া দিয়ে তার কনভয়কে তিনি অনেক ছোট করে নিয়েছেন। এটা এক অত্যন্ত ভালো দিক। মাননীয় মন্ত্রীরা তাদের কনভয় কিংবা তাদের এসকর্টকে কমিয়ে দিয়েছেন, শুধু পাইলট কার নিয়ে চলছেন এবং যেখানে যেখানে ব্যুরো রিপোর্ট এজিটি লাইভ 24/7। Bureau Report, AGT Live 24/7. আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.